হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন টপিক, নতুন ভিডিও নিয়ে এলাম বায়োলজির উপর। সো যারা কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ, তাদের বায়োলজি পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি প্রতি ফ্রাইডেতেই বায়োলজির উপর ভিডিও দিচ্ছি বিগত কয়েক মাস ধরে। যারা WBCS এক্সামের প্রিপারেশান নিচ্ছ 2025 অ্যান্ড 26-এর জন্য, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর ইউ। তো ভিডিওতে যাওয়ার আগে যেটা বলে থাকি, যে ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং কম্পিটিটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যদি কেউ পার্সোনালি আমার সাথে টিউশন নিতে চাও, আমি ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার, 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। এখন ক্লাস 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, BA হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন, WBCS প্রিপারেশন অ্যান্ড স্পোকেন ইংলিশ। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট মি 8910618541। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম প্রশ্ন বলবো আজকে, কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওতে, উদ্ভিদ পুষ্টি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিও পাবে কম্পিটিটিভের, তোমরা দেখো, আশা করছি ভীষণ বেনিফিটেড হবে। সো উদ্ভিদ পুষ্টির আগের ক্লাসে হয়েছিল, লাস্ট ভিডিও দিয়েছিলাম স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি কাকে বলে উদাহরণ দাও। উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে লৌহ ম্যাগনেসিয়ামের গুরুত্ব আজকে হবে। তো স্বভোজী পুষ্টি ও পরভোজী পুষ্টি অবধি আমি আগের সপ্তাহের ভিডিও দিয়েছিলাম। আজকে বলবো যে উদ্ভিদের পুষ্টিতে লৌহ এবং ম্যাগনেসিয়ামের গুরুত্ব কী। লৌহ ক্লোরোফিল গঠনে অংশগ্রহণ করে, আর ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনে মুখ্য ভূমিকা নেয়। এদের অভাবে ক্লোরোফিল গঠিত হয় না এবং উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। ওকে, এবারে বলবো উদ্ভিদ পুষ্টির মাইক্রো ও ম্যাক্রো উপাদান। উদ্ভিদ পুষ্টির দুটো ম্যাক্রো উপাদান হলো কার্বন ও হাইড্রোজেন, আর উদ্ভিদ পুষ্টির দুটি মাইক্রো উপাদান হচ্ছে কপার ও জিঙ্ক। এইবারে আসছি একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরজীবীয় পুষ্টি কাকে বলে। যখন কোনো পরভোজী উদ্ভিদ বা প্রাণী অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহে অবস্থান করে এবং ওই আশ্রয়দাতা পোষকের দেহ থেকে খাদ্য শোষণ করে পুষ্টি লাভ করে, বিনিময়ে পোষকের ক্ষতি করে, তখন ওই পুষ্টি পদ্ধতিকে বলে পরজীবীয় পুষ্টি। স্বর্ণলতা, বেনেবৌ ইত্যাদি উদ্ভিদ এবং গোলকৃমি, ফিতাকৃমি প্রভৃতি প্রাণীতে এই প্রকার পুষ্টি হয়। দ্বিতীয় বলবো যে এই পরজীবীয় পুষ্টি বা পরজীবী পুষ্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক আংশিক পরজীবী, দুই সম্পূর্ণ পরজীবী। আংশিক পরজীবী কাকে বলছে না, যে সকল পরজীবী উদ্ভিদ পুষ্টির জন্য আংশিকভাবে পোষক উদ্ভিদের ওপর নির্ভরশীল, তাদের আংশিক পরজীবী বলে। উদাহরণ শ্বেতচন্দন ও ভিসকাম ইত্যাদি। সম্পূর্ণ পরজীবীর সংজ্ঞা হচ্ছে যে সকল পরজীবী জীব পুষ্টির জন্য সম্পূর্ণভাবে পোষকের ওপর নির্ভরশীল, তাদের সম্পূর্ণ পরজীবী বলে। পূর্ণ পরজীবী উদ্ভিদ হচ্ছে র্যাফলেশিয়া, স্বর্ণলতা ও বেনেবৌ, আর পূর্ণ পরজীবী প্রাণী হচ্ছে গোলকৃমি ও ফিতাকৃমি।
এবারে আসবো পরের লাস্ট দুটো প্রশ্নে। মৃতজীবীয় পুষ্টি কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ মৃত, গলিত, যে সমস্ত উদ্ভিদ মৃত, গলিত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষের অথবা অন্যান্য জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে তাদের মৃতজীবী বলে। মৃতজীবী উদ্ভিদের পুষ্টিকে মৃতজীবীয় পুষ্টি বলে, যেমন ইস্ট, পেনিসিলিয়াম প্রভৃতির পুষ্টি। এবারে বলবো যে মৃতজীবী পুষ্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক সম্পূর্ণ মৃতজীবী, দুই আংশিক মৃতজীবী। সম্পূর্ণ মৃতজীবী হচ্ছে যে সমস্ত উদ্ভিদ পুষ্টির জন্য সম্পূর্ণভাবে মৃত, গলিত, পচা বস্তুর উপর নির্ভরশীল তাদের সম্পূর্ণ মৃতজীবী বলে, যেমন মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাক, মনোট্রোপা নামক সপুষ্পক উদ্ভিদ। 2 নম্বর লাস্ট পয়েন্ট, আংশিক মৃতজীবী। যে সমস্ত সবুজ উদ্ভিদ পুষ্টির জন্য আংশিকভাবে পচনশীল পদার্থের ওপর নির্ভরশীল তাদের আংশিক মৃতজীবী বলে। এই সমস্ত উদ্ভিদের মূলে বসবাসকারী এক প্রকার ছত্রাক পরোক্ষভাবে ওই পচনশীল জৈব পদার্থ শোষণে সাহায্য করে উদ্ভিদের আংশিক পুষ্টি যোগান দেয়, যেমন পাইন গাছ। সো এই হলো আজকের উদ্ভিদ পুষ্টির মৃতজীবীয় পুষ্টি এবং তার শ্রেণীবিভাগ পর্যন্ত আলোচনা করলাম। সো নেক্সট ফ্রাইডে আমি নতুন টপিক উদ্ভিদ পুষ্টির পরের পার্টটা নিয়ে আলোচনা করব। সো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট।